হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো যাই হোক, আজকে কিন্তু একটু বাইরে বের হব, খাওয়া দাওয়া করব। তো যাই, নূরকে নিয়ে কিন্তু বিশেষ করে বাইরে তেমন একটা বের হওয়া হয় না। তো আজকে ভাবলাম যে একটু বাইরে বের হয়ে আসি। তো কিছু কেনাকাটাও আছে, সেটা করে তারপর বাসায় আসবো। তো এরপর কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে এসেছিলাম একেবারে আটিপাড়া বাজারে। আর এখানে কিন্তু নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে ছাদের উপরে, খোলামেলা পরিবেশ, খুব ভালো লাগে এখানে রেস্টুরেন্টটা। তো আজকে এই রেস্টুরেন্টে আমরা ফার্স্ট এসেছি। আর এখানে এসে আমরা প্রথমেই কিন্তু অর্ডার করে নিয়েছিলাম মোমো, কিন্তু এখানে মাস্ট বি মোমোটা ছিল না। এরপরে অর্ডার করেছিলাম কলিজা সিঙ্গারা, কিন্তু কি বলবো, দুঃখের বিষয় সেটাও ছিল না। তো যাই হোক, এরপর কিন্তু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, আর আমরা এখানে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসটা খাচ্ছিলাম, ওয়েট করছিলাম। পরবর্তীতে আমরা কিন্তু চায়ের অর্ডার দিয়েছিলাম। এখানে দুধ চা ভালোই পাওয়া যায় এটা। আর হলো নূরের জন্য একটা লাচ্ছি অর্ডার করেছিলাম। এরপরে ভাবলাম যে কি খাওয়া যায়, পরে চিকেন নাগা এটা অর্ডার করে নিয়েছিলাম। চিকেন নাগাটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে, অন্যরকম। তারপরে বলবো যে এখানে পরিবেশটা একটু গ্রামের মতো ছায়া দেয় আমার কাছে। তো এখানে কিন্তু ছাদের এক কর্নারে একটা দোলনা ছিল, তো এখানে বসে আমি একটু দোলনাও করে খাচ্ছিলাম। মানে এখানে এসেছি আসার প্রায় ওনারা ইনস্ট্যান্ট আর কি খাবারটা তৈরি করে দেয়। তো তৈরি করতে তো একটু সময় লাগেই। এখানে কিন্তু আমরা প্রায় আধা ঘন্টার মতো উপরে এরকম দোলনা খেয়েছি, চা খেয়েছি, এরপর কিন্তু আমাদের খাবারটা এসেছে। তো যাই হোক, এখানে কিন্তু নূর লাচ্ছি খাচ্ছিল, আর আমরা কিন্তু এখানে চা নিয়ে নিয়েছিলাম। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। দুধ চা আমার বরাবরের মতো অনেক আগে থেকেই খুবই পছন্দের। আমি চা লাভার, এমনিতেই আমি অনেক বেশি চা খাই। বাসায় বসে থাকলেও অলরেডি একবার দুবার চা খাওয়া পড়ে। তো যাই হোক, এখানে এসে কিন্তু চাটা অর্ডার করে নিয়েছিলাম, আর এখানে চাটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। আপনারা যারা আবদুল্লাপুর ট্রান্সমিটার থাকেন অবশ্যই কিন্তু আটিপাড়া এখানে এই রেস্টুরেন্টে আসতে পারেন। রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর, গাছে ছোটো ছোটো কিছু গাছও লাগানো আছে। আর এখানে কিন্তু অনেক বেশি বাতাস ছিল ছাদের উপরে, তো অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে নূরে একটু দোলনায় বসে দোল খাচ্ছিল, আর আমরা কিন্তু এদিকে একটু হাঁটাহাঁটি করছিলাম, ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। তো পরিবেশটা দেখে আমার অনেক বেশি ভালো লেগে গিয়েছে, এটা আসলে প্রশংসার যোগ্য। তো যাই হোক, আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে অলরেডি, আর আমরা এখন কিন্তু এটাকে খাবো। খাওয়া দাওয়া করে বাসার জন্য কিছু কেনাকাটা আছে। মাস্ট বি আমার বাসায় কাঁচা বাজারটা শেষ হয়ে গিয়েছিল, ওটা কিনতেই কিন্তু আমরা আজকে এখানে চলে এসেছিলাম। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা শেষ করে তারপর কাঁচা বাজারটা শেষ করে তারপর কিন্তু বাসায় যাব। চিকেন নাগাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সস দিয়ে আরও বেশি মজা হয়। তো নূরও কিন্তু এটা খুব ভালোই খেয়েছিল, প্রায় ঝাল ঝাল লাগছিল, তারপর খেতে ভালোই লাগছিল নূরের কাছে। তো নূরও খাওয়া দাওয়া করেছে, আমরাও খাওয়া দাওয়া করেছি। এরপর কিন্তু বাসার জন্য কিছু কাঁচা বাজার কিনেছিলাম, এটা কিনে তারপর আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিয়েছি রিক্সা করে। এদিকে বাইরে অনেক ঘোরাঘুরির পর নূরও কিন্তু চোখে ঘুম চলে আসছিল। নূরও বারবার বলছিল আমি বাসায় যাব, আমি ঘুমাবো, আমার ঘুম আসছে। তো ওকে কিন্তু তাড়াতাড়ি করে আমি বাসায় নিয়ে চলে এসেছিলাম, আর বাজার রেখে ওকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমি বাজার বের করতে চলে এসেছিলাম। এখানে বাজার থেকে আমি আজকে দুধ নিয়ে এসেছিলাম, তারপরে শাপলা নিয়ে এসেছিলাম, কচুর শাক নিয়ে এসেছিলাম। যেহেতু আমার বাসায় ইলিশ মাছ আছে, তো ওটার মাথা দিয়ে কিন্তু কচুর শাকটা খেতে অনেক বেশি মজা হয়, তো এই জন্যই কচুর শাক নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু কচু শাক, তারপরে শাপলা, এটা কিন্তু খুব বেশি ফেভারিট। আর এখানে কিছু ধনেপাতা নিয়ে এসেছিলাম, যেটা আমি লাগাবো টবে। তো উপরে পাতাগুলো কেটে খাওয়া যাবে, আর গাছটা কিন্তু টবে লাগানো যাবে। এখানে আমি কাঁচা কলা নিয়ে এসেছিলাম, তারপরে কচু নিয়ে এসেছিলাম, তারপরে লেবু নিয়ে এসেছিলাম। তো এগুলো আমি ঘুচিয়ে তারপরে কিন্তু মাছও নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য, তেলাপিয়া মাছ। তো নূর যেহেতু ঘুমিয়ে পড়েছে, আর আমি এগুলো গুছিয়ে রেখেছিলাম, তো রাতের বেলা আর কোনো কাজ করতে পারিনি। এটা ঘোচাতে ঘোচাতে আমার অবস্থা খুব কাহিল হয়ে গিয়েছিল। এরপরে কিন্তু আমি ঘুমাবো এমন একটা অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম, এত চোখে ঘুম আসছিল যা বলার বাইরে। তো নূর কিন্তু অলরেডি ঘুমিয়ে গেছে, আর রাতের বেলা নূরের বাবা এসেছে। তো নূরের বাবাকে খাওয়া দাওয়া করে নূরের বাবা আর আমি কিন্তু
বাজার থেকে আসার সময় একটা দই নিয়ে এসেছিলাম, সেটা খেয়ে তারপর এখন ঘুমিয়ে পড়ব। আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও। নূরের বাবার স্বপ্ন থেকে বাজার কিনে নিয়ে এসেছে, তো বাজারটা একটু গুছিয়ে নিব, যেহেতু বাসায় মেহমান আসবে, বাসায় কিন্তু অনেক কিছুরই দরকার হতে পারে। তো মেহমান আসলে নূরের বাবা কিন্তু তেমন বাসায় থাকে না, বাসার বাইরে কাজের জন্য যায়। তো যাই হোক, এরপর কিন্তু বাসাটা নিয়ে বাজারটা আমি গুছিয়ে নেব এখন। খুব সকাল সকাল নূরের বাবা বাইরে চলে গিয়েছিলাম, তো বাজার থেকে কিন্তু অনেক কিছুই নিয়ে আসা হয়েছে, যেহেতু চাল নিয়ে আসা হচ্ছে 1 বস্তা, আর হলো টমেটো সস, সয়া সস, টোস্ট বিস্কুট, মুড়ি, তারপরে তেল, আটা, এই জাতীয় আর কি অনেক কিছুই নিয়ে আসা হয়েছে, জিরা, মুড়ি। আমি কালকে কিন্তু রাতে পেঁয়াজ আর আলু কিনে এনেছিলাম, তো নূরের বাবাও কিন্তু আবার সেম বাজার করে নিয়ে এসেছে। তো যাই হোক, এটা তো আসলে ঘরের প্রয়োজনীয়, যাতে এটা লাগতেই পারে। এখানে কিন্তু পোলাওর চাল নিয়ে আসা হয়েছিল, তারপরে গুঁড়ার দুধ, অনেক কিছুই নিয়ে আসা হয়েছিল। সব বাজার গোছাতে গোছাতে আমার প্রায় 12টা বেজে গিয়েছিল। রান্নাবান্না যেহেতু আগেই কমপ্লিট করে ফেলেছিলাম, তাই বাজারটা গোছাতে আমার তেমন বেশি সমস্যা হয়নি। তো যাই হোক, এখানে কত টাকার বাজার কে কেউ বলতে পারেন, অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। তো এই মেহমান উপলক্ষে কিন্তু বাসাটাও একটু সুন্দর করে সাজানো দরকার, তো মেহমান উপলক্ষে রুমটাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা, গুড বাই।